তাহলে স্টুডেন্ট, ভারতবর্ষকে যদি আমরা সিসমিক জোন হিসাবে ভাগ করতাম তাহলে এতদিন পর্যন্ত 4টে জোনে ভাগ করতে পারতাম। জোন 2, 3, 4, 5 ভারতবর্ষের ম্যাপকে যদি আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে ভাগ করতাম তাহলে এই 4টে ভাগে ভাগ করা যেত। কিন্তু রিসেন্টলি ভারতবর্ষের এই সিসমিক জোনের ম্যাপটা আপডেট হয়েছে এবং ভারতবর্ষকে টোটাল এখন 5টা ভাগে ভাগ করা যায়। একবার ম্যাপটাকে দেখাতে বলবো। এইটা হচ্ছে ভারতবর্ষের আপডেটেড সিসমিক জোনের ম্যাপ, যেখানে জোন 2, 3, 4, 5 and 6 5টা ভাগে এটাকে ভাগ করা হচ্ছে। এর মধ্যে ভারতবর্ষের হাই রিস্ক জোনের মধ্যে পড়ছে এই 6 নম্বর জোনটা, এবং সেটা পুরোপুরি ভাবে ভারতের যে নর্থ ইস্টার্ন পোর্শন রয়েছে প্লাস যে জায়গাটাতে হিমালয় রয়েছে সেই পুরো জায়গাটাকে কভার করে রয়েছে। কলকাতা কোন জোনের মধ্যে পড়ে, এরকম অনেকবার প্রশ্ন এসছে। কলকাতা খুব প্রমিনেন্টলি এখানে জোন 4 এর মধ্যে পড়ছে। এবং এখানে আরো একটা কথা অ্যাড করা দরকার, ভারতবর্ষের টোটাল যা ম্যাপ দেখা যাচ্ছে তার মধ্যে 61% এরিয়া এরকম রয়েছে যেটা হাই টু ভেরি হাই রিস্ক জোনের মধ্যে রয়েছে। আর এটাই আজকে তোমাদের জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট।